আচ্ছা, আপনারা কি জানেন বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে যুগের পর যুগ ধরে রাজত্ব করে আসছে এক বিশাল ক্রাশ বন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি, কিভাবে গেলাম এই ক্রাশ বনে, এমনকি কোথায় গেলে পাবেন এইরকম একটা ক্রাশ বন। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। হঠাৎ করে আমাদের রাতে প্ল্যান হয়ে যায় যে আমরা একদিনের জন্য ডে ট্যুর দিব, যার কারণে আমরা সিলেক্ট করে নিয়েছিলাম সিরাজগঞ্জের সব থেকে সুন্দরতম জায়গা ক্রস বার। যার কারণে আমি সকাল 7টার সময় উঠে সোজা রওনা দিয়েছিলাম বাইপাসের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা ছিল 8টা 45 মিনিটে। আমাদের এখান থেকে বাইপাস যাইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে, যার কারণে একটু সকাল সকালই বের হয়ে গেছিলাম। শুরুতে আমি সোজা চলে আসি আরমবাড়িয়াতে, কারণ এখান থেকে মিঠন ভাইয়া আমাদের সাথে যাবে, মানে মিঠন ভাই আমরা সবাই একসাথে যাবো। দেন ভাইয়াকে সাথে নিয়ে আমরা সোজা চলে আসি ঈশ্বরদী বাইপাসে। আমরা চলে আসলাম ঈশ্বরদী বাইপাসে। তো এখন আমরা ওয়েট করতেছি সিলসিটি ট্রেনের জন্য। তো অনেকেই বলতেছে লেট হবে নাকি, বাট একটা ট্রেন ঢুকছে, বাট ওইটা এখন সিলসিটি না, ওইটা হচ্ছে তেলের গাড়ি, মাল গাড়ি যেটাকে বলা হয়। আমাদের নিজন ভাইও যাবে হচ্ছে কি উল্লাপাড়াতে, হ্যাঁ চাটমোহর। আমরা এখন একসাথে সফর দিব, ট্রেন জার্নি করব। তো যাক, আর এখন আমরা দাঁড়াই আছি হচ্ছে বাইপাসে। এখন আমরা এখানে দাঁড়া থাকার কারণটা বলতেছি, মানে আমাদের তানজিদ ভাই আসবে, দেন একসাথে আমরা যাব। তানজিদ ভাই আর রাফুল ভাইয়া চলে আসছে। ভাইয়া আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা সিরাজগঞ্জ পাইকপাড়া যাব। কারণটা কিসের? কারণ আজকে আমার মোস্ট ফেভারিট প্লেয়ার ভাই খেলা দেখতে যাব, ওইটা আমাদের মেন। তাছাড়া সিরাজগঞ্জ কতটা সুন্দর সেটা দেখতে যাবো। আমরা মূলত বাইপাসে দাঁড়ায় আছি। আমাদের ট্রেনটা আর কি একটু লেট, মানে ওরা নিশ্চয়তা দিতে পারছে না যে কখন আসবে। স্যার 2 দিন ধরে অসুস্থ, একেবারে পুরাটাই শেষ। ভাই আপনি অনেক এক্সাইটেড? অবশ্যই আসলে ফার্স্ট টাইম আমরা হচ্ছে তানজিদ ভাইয়ের সাথে ট্যুর দিচ্ছি একটা বড় সড়ো, হ্যাঁ, তো অনেক এক্সাইটেড। সিরাজগঞ্জে যাওয়ার আগে দেখা যাচ্ছে এখান থেকে ড্রোন আর কি উপরে উঠাই দিব, মানে এই বাইপাসের সৌন্দর্য নেওয়ার ট্রাই করব। ফাইনালি আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে, দেন উপর থেকে দেখতে এই ঈশ্বরদী বাইপাসটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আপনারা কি জানেন বাংলাদেশের সব থেকে বৃহত্তম বাকালা স্টেশন হিসেবে কিন্তু আমাদের ঈশ্বরদী বাইপাসই সর্বপ্রথম আসে। তবে আমরা বেশিক্ষণ ড্রোনটাকে আকাশে ফ্লাই করাইতে পারি নাই, কারণ আমাদের ট্রেনটা অলরেডি চলে আসছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ঈশ্বরদী বাইপাস নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এটার বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই। আমাদের ট্রেনটা আসার কথা ছিল 8টা 40-এ, এখন বাজছে 9টা 40, মানে দেখা যাচ্ছে 1 ঘন্টা ওয়েট করলাম। তো এখন ট্রেনটা আসবে আর কি। মানে ভাবছেন বিষয়টা, আমরা আসছি 8টার সময়, মানে 8:30টার সময় আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল, বাট এখন আসছে হচ্ছে 10টার সময়, মানে ট্রেন উল্টাই গেছিল, যার কারণে একটু লেট হয়ে গেছে। এই যে আমাদের ট্রেন অলরেডি চলে আসছে। এখন আমরা এই ট্রেনেই যাবো সিরাজগঞ্জে। আমি একটা কথা বলি, যারা ঈশ্বরদী বাইপাস থেকে উঠবেন অবশ্যই আপনাদের পকেট ফোন সাবধান রাখবেন, কারণ এখানে কিন্তু একটু বেশি পকেট মার হয়। বাইপাস থেকে যে এত ভিড় হয় তা বলার বাইরে। এই যে আমাদের বগি, এখন আমরা এখানে উঠবো। আমার সাথে গেটে বসবেন? আমি গেটে ভাই, আমিও আছি কিন্তু গেটে। চলো তো বাই বাই ঈশ্বরদী। আমি আর ঈশ্বরদী ফিরছি না ভাই, কি বলেন মিঠন ভাই? এই কথা কইন না ভাই, থাকা ঈশ্বরদী আমার আশায় লাগবে না, ঘুরে ফিরে এসে দেখা লাগবে, আশায় লাগবে ঘুরে ফিরে। যাই হোক, সারাদিন যেখানে যাই করি, রাতে বেলা তো ঈশ্বরদী আশা লাগবে। তো যাক, আজকের ট্যুরটা হচ্ছে আমাদের সারাদিনের। তো এখন আমরা হচ্ছে মাঝগ্রামে প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়াই আছি, মানে এখানে আর কি ট্রেন ক্রসিং হবে। তো এই যে আমাদের ট্রেন, আর ওই যে রাফুল ভাই। রাফুল ভাই বাই বাই, যাবো না, আপনারা চলে যান। প্রায় মাঝগ্রামে 1 ঘন্টার মতো দাঁড়াইছিল ট্রেন, অবশেষে মানে ট্রেনটা ছাড়লো। মানে ভাই বুঝলাম না, একটু করে যাচ্ছে আবার থামতেছে, মানে লোকাল গাড়ি হয়ে গেল নাকি। এখন আবার মুলাডুলি আর কি স্টেশনে থামছে, ওই যে পেছনে হচ্ছে মুলাডুলি স্টেশন। আমরা আবারও দাঁড়াইলাম, মানে কি বলবো ভাই, লোকাল গাড়ির মতো, মানে ট্রেনের মতো থামতে থামতে এখন বড়াইল ব্রিজে আসলাম। আর মাত্র 2টা স্টেশন আছে, তারপর আমরা চলে যাবো সিরাজগঞ্জ। এটা হচ্ছে বড়াইল ব্রিজ আর কি স্টেশন। যারা যারা বড়াইল ব্রিজ থেকে দেখবো অবশ্যই কমেন্টে জানাই দিবা। তো আমার সামনে যেটা আছে এটা হচ্ছে দিল পাশান। বাইরে ভাই, এই ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখতেছি। ও ভাই, দেখছেন কত সুন্দর একটা গর্জিয়াস, বাট ভয় লাগতেছে ফোনটা যদি পড়ে যায়। বাসা থেকে বের হয়েছিলাম আমি প্রায় হচ্ছে 8টার সময়, এখন বাজে হচ্ছে 1টা 30 মিনিট, মানে 1.5টা, প্রায় 5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম মনসুর আলী। তো বাই বাই সিলসিটি, দেখা হচ্ছে রাত 8টার সময়। স্পাইডারম্যান, নুঙ্গি ম্যান। এখন আমরা আর কি টমটম উঠে বললাম। এখন আমাদের মূল গন্তব্য স্থান হলো শহর, দেন ওইখানে খাওয়া দাওয়া করবো, তারপরে যাব খেলার ওইখানে। আমরা সিরাজগঞ্জে চলে আসছি, মানে করইতলার যে একটা গলি আছে, গলির এখানে। মূলত এখানে আসার কারণ, মানে এখানে একটা হোটেল আছে, এখানেই খাবো। আর হোটেলটা আমি দেখাচ্ছি। আমরা এখন আছি হচ্ছে জলিল মামার হোটেলে। তো এইখানে দেখবো আসলে কেমন খাবার। আমরা সাদা ভাত, আর এখানে বেশ কয়েক রকমের আইটেমের আর কি দেখা যাচ্ছে ভর্তা আছে। মূলত এই যে চিংড়ি মাছের ভর্তা আমার ফেভারিট। দেন এটা হচ্ছে খাসির টিকা, হ্যাঁ, তো এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করতে যাচ্ছি। চান্দা মাছের আর একটা ভর্তা নিয়ে নিলাম। তো অলরেডি আমি চিংড়ি মাছের ভর্তা দিয়ে শেষ করে ফেলছি। আর এটা হচ্ছে চাঁদা মাছের ভর্তা। ভাই এটা অনেক স্পাইসি, মানে অনেকটা ঝাল, প্লাস এটা এখনো ট্রাই করে দেখি নাই। সব থেকে কোন ভর্তাটা আপনার কাছে বেশি ভালো লাগছে? আমার ফেভারিট টাকলা।
তারপরে ওই যে চাঁদা মাছের ভর্তা, তারপরে চিংড়ি মাছের ভর্তা। এভারেজ ভালো লাগছে, বাট আমার কাছে বেস্ট লাগছে টাকি মাছ। বাট আমি টাকি মাছের ভর্তা দিয়ে খাইতে পারি না ভাই, এটা আমার গায়ে চুলকানি, অ্যালার্জি। হ্যাঁ, টাকি মাছ আমার সহ্য হয় না। আমাদের যে এখন চলে আসলো গরুর মাংস, যার এক প্লেটের দাম হচ্ছে কত নিল? 250 টাকা। হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি চাই না যে কোথায় গিয়ে আর কি একটু বদনাম করি, তবে ভাই এখানকার খাবার খাওয়ার পরে মানে আমার যা মনে হয়েছে ভাই, এত বাজে খাবার আমি জীবনে খাই না। হ্যাঁ, মানে কি বলবো বলো, মানে বলার বাইরে। যেটা ভালো সেটাকে ভালোই বলতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপ বই বলতে হবে ভাই। এত বাজে খাওয়ার সব কিছু মানে হাই হাই দাম নিয়ে নিয়েছে, মানে কি বলবো ভাই, বলার কিছু নাই। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাবো হচ্ছে চপবার মনে হয়, তাই না? চপবার, সরি মানে আমি চপবার বলে ফেলছি, কসবার আমরা এখন যাব, যেহেতু আর কি সিরাজগঞ্জে ফার্স্ট টাইম আসছি, একটু ঘোরাফেরা করবো। আমি এখন আছি সিরাজগঞ্জের সব থেকে সুন্দরতম স্থান, কোথায় জানেন ভাই? কোথায়? এটা সিরাজগঞ্জ ক্রসবার। আর এখানকার সমস্ত সৌন্দর্য আমি উপর থেকে দেখানোর ট্রাই করব। আমি একটা জিনিস দেখাই ভাই, হ্যাঁ একটু ওয়েট। এই যে দেখেন পেছনে পুরাটা ভাই ক্রাশ বনে, পুরাটা মানে কি বলবো, যত দূর মানে কিলোমিটার পর কিলোমিটার মানে শুধু কাশফুল আর ক্রাশফুল। আর একটা জিনিস আপনাদের দেখায়, আমার পেছনে কিন্তু এই যে যমুনা ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে কিনা পেছনে, আর এই সাইড দিয়ে কিন্তু পুরাটাই মানে ভাই কি বলবো, অস্থির একটা ফিলিংস। আমি ফার্স্ট টাইম আসছি এই সিরাজগঞ্জে, বাট আমি আশা করি না যে এত সুন্দর একটা প্লেস আছে। এখন আমরা হচ্ছে কাশবাগানের ভেতরে, আমি যদি একটু দেখাই, দেখেন চারিদিকে ভাই পুরাটাই কাশবাগান আর কাশবাগান। আর এই যে আর সিরাজগঞ্জের মেয়েরা পুরা মানে আপনারা চলে আসবেন এই যে কসবার, মানে পুরাটা এরিয়া প্রায় 3-4 কিলোমিটার জুড়ে। দেখছেন কত সুন্দর ওয়েদার, আর চারিদিকে শুধু কাশবন আর কাশবন। যদি এই কসবার না আসেন ভাই, আপনার জীবনটাই বৃথা। দেখেন শুধু এত সুন্দর পরিবেশ। আমরা সবাই যার যার মতো এই কাশবাগানের ভেতরে ছবি তুলতেছি, উপভোগ করতেছি। মানে কাশবাগানটা আর কি বলবো ভাই, মানে আমি অনেক এক্সাইটেড, এত সুন্দর পরিবেশে আসছি, প্লাস আমার ফার্স্ট টাইম এত কাশবাগানের মাঝখানে, মানে এত বড় কাশবাগানের মাঝখানে থেকে আমি কথা বলতেছি, কি বলবো ভাই। তাই আমরা আর 1 মিনিটও লেট করি না, কারণ আমাদের সময় হাতে ছিল খুবই অল্প, যার কারণে আমাদের এই পুরো প্লেসটা কভার করা লাগবে ঘুরে ফিরে। যেহেতু আমরা ডে ট্যুরে আসছিলাম, মানে আজকের দিনটা পুরোটা ঘুরে আবার সন্ধ্যার দিকে ব্যাক করব, তবে আমরা এখানে আসার পরে আমাদের মনেই হচ্ছিল না যে ভাই আমরা আর বাসায় ফিরে যাই। এত সুন্দর একটা পরিবেশ, তা বলার বাহিরে। যারা সিরাজগঞ্জে আছেন, যারা একবার হলেও এই কসবার থেকে ঘুরে আসছেন, তারা বলতে পারবে যে আসলে কতটা সুন্দর এই কসবার। এই ক্রসবারে যে একবার আসবে সে আর একবারও ভাই যাইতে চাইবে না। এইখান থেকে মূলত মূল আকর্ষণ এই ক্রসবারের কিন্তু এই ক্রাশ বাগানটা, মানে এত সুন্দর লাগতেছিল ভাই, ওপর থেকে দেখে তো আমাদের পুরোটা মন টন মানে সবকিছু জুড়ে যাচ্ছিল। এমনকি আমরা ভেতরে ঢুকছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। বিশ্বাস করেন ভাই, মানে আমাদের কখন যে সময় 1 ঘন্টা পার হয়ে গেছে আমরা খেয়াল করি নাই। আমি মূলত সিরাজগঞ্জে এই ফার্স্ট টাইম আসছিলাম, এই ফার্স্ট টাইম আসার পরেই আমি এই সিরাজগঞ্জের প্রেমে পড়ে যাই। মূলত প্রেমে পড়ি এই ক্রসবারের এই ক্রাশ বাগানে। সত্যি কথা বলতে এই ক্রসবারে আসার পরে আমি মায়ায় পড়ে গেছি এই ক্রসবারের। যেহেতু আমরা ডে ট্যুরে আসছিলাম, যার কারণে তেমন একটা আমরা সময় পাইনি, যতটুকু পারছি ততটুকু উপর থেকে নেওয়ার ট্রাই করছি এই ক্রসবারের। তো আমরা হচ্ছে ক্রসবার থেকে সোজা চলে আসলাম সিরাজগঞ্জ সদর পাইকপাড়া। তো এখানে দেখাচ্ছি কেন আসলাম, মূলত আমরা খেলা দেখার জন্য আসছি ঈশ্বরদী থেকে এই সদর সিরাজগঞ্জ পাইকপাড়াতে। অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আমরা আসতে লেট করে ফেলছি, কারণটা আমাদের ট্রেন তো অলরেডি জানিনি প্রায় 3 ঘন্টার মতো লেট ছিল, যার কারণে আসতে লেট হয়ে গেছে। কিন্তু সেই হাড্ডাহাড্ডি চলতেছে, ভালোই লাগতেছে খেলাটা উপভোগ করতে। মূলত আমরা হচ্ছে ডে ট্যুরে আসছিলাম একদিনের জন্য আর কি, সিরাজগঞ্জটা সিলেক্ট করছিলাম আমি, তানজিদ ভাই, আরো অনেকেই আসছিলাম। তবে সমস্যা হয়েছিল আমাদের, দেখা যাচ্ছে ট্রেনটা লেট করার কারণে আমরা অনেক জায়গায় যাইতে পারি না। আমরা সিলেক্ট করছিলাম 4 জায়গা, হ্যাঁ এই সিরাজগঞ্জে সুন্দর সুন্দর 4টে জায়গা, তবে 4 জায়গায় যাইতে পারি না, এক জায়গায় ঘুরছি। তারপর আমরা চলে আসছি খেলাটা উপভোগ করার জন্য। এখন আমরা এই ক্রিকেট খেলাটার আর কি ড্রোন ফুটেজ নিব। আর এই যে আমাদের পাইলট এখন রেডি করতেছে। ইমরান, বাসা কোথায়? পেস্তুকুরা। পেস্তুতুরা নাকি? পেস্তুকুরা। তুকুরা? পেস্তুকুরা। ও আচ্ছা আচ্ছা, পেস্তুকুরা। তো এটা কোথায় যাইতে হয়, কোন পাশ দিয়ে? তো যাক, আমরা এখানে ড্রোন ফুটেজ নিচ্ছিলাম খেলার। তো এই যে একটা কিউট বাচ্চার সাথে দেখা, তোকে বলতেছিলাম বাসা কোথায়, আমাকে বুঝাই দিছিল এখান থেকে পেস্তুপুরা যাবেন, জামতুলি যাবেন। আমি জীবনে নাম শুনি না ভাই, ওর মুখ থেকেই শুনলাম। তাহলে ভালোই আছে। তুমি জানো তুমি অনেক কিউট, জানো কিউট মানে কি বলো? হ্যাঁ সুন্দর, তুমি অনেক সুন্দর। তারপরে আমরা খেলার এখানে ফাইনালি ড্রোনটা এসে ফ্লাই করি। মূলত এই খেলাটা হচ্ছিল বাংলাদেশের একটা বড় টুর্নামেন্ট, মানে টেপ টেনিস জগতের একটা বড় টুর্নামেন্ট। এই খেলাতে যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু পেয়ে যাবে একটা প্রাইভেট কার। মানে বুঝতে পারছেন কতটা বড় একটা টুর্নামেন্ট চলতেছিল। এমনকি টেপ টেনিস জগতের সব থেকে নাম করা অপু ভাই, এরকম অনেক কিন্তু জনপ্রিয় খেলোয়াড় আসছিল এখানে খেলার জন্য, যার কারণে আমি, তানজিদ ভাইয়া, মিঠন
ভাইয়া আরো অনেকেই আসছিলাম এই খেলাটা উপভোগ করার জন্য সেই ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জে। আমরা চেষ্টা করছি এই খেলাটা সম্পূর্ণ উপর থেকে নেওয়ার জন্য। মূলত আমরা একদিনের ট্যুরে আসছিলাম, আপনারা অলরেডি যারা ভিডিও দেখতেছেন তারা বুঝতেই পারছেন। তো একদিনের ভিতরে আমরা বেশ কয়েকটা জায়গা সিলেক্ট করছিলাম সিরাজগঞ্জের সুন্দর সুন্দর জায়গাগুলো, তবে সময় অল্প থাকার কারণে আমরা যাইতে পারি নাই। আমরা চেষ্টা করছি সময়ের ভেতরে যতটুকু এই সিরাজগঞ্জে মানে ঘোরাফেরা করা যায় সুন্দর সুন্দর জায়গায়। আর একটা কথা ভাই, যারা সিরাজগঞ্জ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এমনকি ফলো দিয়ে পাশে থাকবেন, চাইলে আপনি শেয়ারও করতে পারেন। তো যাক, আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, সেই মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।